এই ফ্যাসিবাদী সরকার আমার দেশের কণ্ঠরোধ করেছিল। এই ফ্যাসিবাদী সরকার ইসলামিক টিভি, দিগন্ত টিভির কণ্ঠরোধ করেছিল। মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না, সংবাদের কোনো স্বাধীনতা ছিল না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার,
ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো, ঠিক না বেঠে? বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে। গোপালপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মোহাম্মদ মুহিবুল আলম বিপু সাহেব, আমার পাশেই বসা, দামাত বারকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজানকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। এছাড়া প্রধান অতিথি হিসাবে থাকার কথা মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মাহদি হাসান রনি, উনি আসছিলেন, চলে গেছেন ব্যস্ততার জন্য। ওনাদের তো মাহফিল এখন অনেক বেশি, প্রতিদিন অনেকগুলো, আমাদের থেকেও বেশি। টাকা নিলে অনেক বড় লোক হতে পারত, কিন্তু দেয়া লাগে, ঠিকই না? খালি আসতে হয় আর দিতে হয়। এছাড়া আরও অতিথি হিসেবে থাকার কথা দবিরউদ্দিন বিশ্বাস, যিনি মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এছাড়া আরও থাকার কথা জিয়াউর রহমান জিয়া, যিনি সাংগঠনিক সম্পাদক মহেশপুর উপজেলা বিএনপি। আজকে
মোটামুটি বিএনপি দিয়ে ভরা, ঠিক কিনা? তো মাহফিল বিএনপিরা করবে, জামাতরা করবে, হেফাজতরা করবে, এটাই তো ঠিক, ঠিক কিনা? সব দলের লোক কোরআনের মাহফিলে থাকার দরকার আছে না নাই? তো বিএনপিরা যদি এরকম কোরআনের মাহফিল আয়োজন করে, কোরআনের মাহফিলে পৃষ্ঠপোষকতা করে, আমরা তাদের পিছনে থাকতেও কোনো অসুবিধা, কিন্তু বন্ধ করলে আমরা জামাত ইসলাম হইলেও মানতে রাজি, কথা কয় না। কোরআনের মাহফিল যারা বন্ধ করবে, যদি জামাত হয় মানতে রাজি আছি না? মানবো না। আর অন্য অন্য দল তো আর নাই, তার কব কি? সব তো কোথায়? ক্ষমতায় কেউ। ও প্রধান বক্তা চলে এসে বলে দেবো? প্রধান বক্তা তো আসবেই, আসতে তো হবে। আলহামদুলিল্লাহ প্রধান বক্তা চলে এসেছেন। আপনারা যত তাড়াতাড়ি আসবেন ততই তাড়াতাড়ি শেষ করা যাবে। আমি ছেড়ে দেব, আপনারা আমাদের মাহফিলের মধ্যমণি যার অপেক্ষায় অপেক্ষমান রয়েছেন, হযরত মাওলানা মুফাসসিরে কোরআন আমার প্রিয় ভাই গোলাম রব্বানী সাহেব গাইবান্ধা, উনি যথাসময় এখানে চলে আসবেন। আপনারা শুনতে রাজি আছেন না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ। কোরআনের এই খেদমত যারা করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব বালা মুসিবত থেকে হেফাজত করুন, বলেন আমিন। এছাড়া আপনারা যারা এসেছেন তারা কিন্তু আমাদের থেকে উত্তম, আমাদের থেকে, কারণ আমরা এখানে টাকা পাই, খাওয়া পাই, তারপরে আসি। আর আপনারা খাওয়াও পান না, টাকাও পান না, বরং দেওয়ার জন্য আসেন, ঠিক কিনা? সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য কথা স্পষ্ট করে বলার মতো হিম্মত থাকার দরকার আছে না নাই? সত্য কথা স্পষ্ট করে বলতে হবে, তবেই সমাজ পরিবর্তন হবে। সত্য কথা বলার হিম্মত যদি না থাকে, আগে আমরা হিম্মত করতে পারতাম, আগে সত্য কথা বললে দ্বন্দ্ব বেঁধে যেত, ঠিক কিনা? সত্য কথায় ছন্দ বেঁধে যায়, সত্য কথায় দ্বন্দ্ব বেঁধেও যায়, হকের কথায় দ্বন্দ্ব করে ওরা, বলো কারা? শয়তানেরই পথে চলে ওরাই হলো তারা, ঠিক না বে ঠিক? সত্য কথায় দ্বন্দ্ব করা যাবে না, হকের কথায় দ্বন্দ্ব করা যাবে না। হকের পথে চলতে হবে, হকের কথা বলতে হবে। হক কথা বলতে গেলে মাঝে মাঝে আমার বিরুদ্ধেও যেতে পারে না, পারে না? আমার বিরুদ্ধেও চলে যায়। আমার বিরুদ্ধেই তো আমি কথা বলি, আমার বিরুদ্ধে অনেক ওয়াজি আছে, আমার বিরুদ্ধে আমার এমন গুনাহ আছে যে গুনার খবর আল্লাহ জানে আর জানি আমি, ঠিক না বে ঠিক? আপনারা তো জানেন না, তো ঠিক বললু কি না বললু কি? আপনাদের মধ্যেও এমন থাকতে পারে না, পারে না? এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর আমার মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না, যেই গুনার খবর যদি আমার বাবা জানতো বলতো এমন নিকৃষ্ট সন্তানের পরিচয় দিতে চায় না, যদি আমার বন্ধুরা জানতো বলতো দোস্ত তুমি এত খারাপ, আর যদি আমার গ্রামবাসী জানতো তাইলে বিচার সালিশ বসাতো, যদি আমার মেম্বার চেয়ারম্যান আওয়ামী লীগ বিএনপির নেতারা জানতো তাইলে আমার জরিমানা করতো। এমন অনেক গুনাহ আছে যেই গুনার যদি গন্ধ থাকতো তাহলে আমার ডানে বামে যারা আছে কেউ বসতো না, আমার সামনে আপনারা বসতেন না। আমার গুনাহগুলো যদি প্রকাশ হয়ে যেত আজকের শ্রোতারা আমার মাইকে ওয়াজ করতে দিত। এমন গুনাহ আছে না নাই? জানেন কে? জানে আল্লাহ, জানি আমি। আপনারা যারা আছেন এমন গুনাহ থাকতে পারে ভাইয়েরা আমার, সুতরাং এই কথাগুলো বললে নিজের বিপক্ষেও যাবে না, যাবে না। কনে কি করলেন, কার ঘর ভাঙলেন, কার ইমামতি থেকে বাদ দিলেন, কারে কবে মামলা দিলেন, কারে কবে জেলে ভরলেন, কথা বললেই দেখা যায় যে একদল উঠে পড়ে লেগে যেত। এখনো আবার তাদের প্রেতাত্মা, তাদের সাথে একাত্মতা ঘোষণা করা এমন কিছু আল্লাহর ওলি আছে, হক কথা বললে তারা আবার দাঁড়ায় যায়, আছে না না? এই দাঁড়াতে আর দেয়া হবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে কথা বলার অধিকার এনেছি, এখনো স্বাধীনতা আসে নাই, এখনো স্বাধীন হয় না এই বাংলাদেশ। যারা মনে করে 5 তারিখে স্বাধীনতা এসেছে, না, স্বাধীনতা আসে নাই, বরং আমার ভাইয়েরা তারা রক্ত দিয়ে শহীদ হয়ে দেখিয়ে গিয়েছেন কোন পথে স্বাধীনতা আনতে হবে, সেই রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে গিয়েছে, ঠিক না বেঠে? এখনো স্বাধীনতা আসে নাই। স্বাধীনতা সেই দিন আসবে যেই দিন বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে, যেদিন সংসদে কোরআন কায়েম হয়ে যাবে, যেদিন রাষ্ট্র পরিচালনা করা হবে কোরআন দিয়ে, যেদিন আমার বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, হেফাজতের, জাসদের যত দলের লোক আছে না কেন সবাই মেনে নিবে আমরা যেই দল করি না কেন আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে হবে। আল্লাহর আইন দিয়ে যখন দেশ চলবে তখন প্রকৃত অর্থে দেশের স্বাধীনতা আসবে, ঠিক না বেঠে? আল্লাহর আইন ছাড়া শান্তি কখনো আসতে পারে না।
যে যে জিনিসটা তৈরি করেছে তার মধ্যে, তার চিন্তা চেতনার মধ্যে, আইফোন যে তৈরি করেছে আইফোনের জন্য একরকম চার্জার, যে স্যামসাং তৈরি করেছে তার জন্য আর এক রকম, যে আলাদা আরো বাটন ফোন তৈরি করেছে তার জন্য আর এক রকম। এখন বাটন ফোনের ওই গোলপিন দিয়ে যদি আইফোনের ওই পাশার মধ্যে ঢুকায় রাখেন আর হুজুরির কাছে দোয়া নেন, বলেন দেখি আইফোনে কিয়ামত পর্যন্ত চার্জ হবে নাকি? কথা কয় না হবে? মেশিন স্টার্ট করার জন্য হ্যান্ডেল দিয়েছে, আপনি সেই হ্যান্ডেল লাগানোর মতো জায়গা আছে, আপনি ওখানে না লাগাইয়ে যে এই পাশে পাম্প ওই পাশে লাগাইয়ে সারাদিন ঘুরান। আর হুজুরির কাছে এসে বলেন কবির বিন সামাদ আপনার আব্বাও বক্তা ছিল, আপনিও বক্তা, এই যে 50 টাকা দিলাম দোয়া করে দেন যেন মেশিনটা স্টার্ট হয়ে যায়। কবির বিন সামাদ কেন, যদি দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ উনি যদি থাকতেন উনার দোয়া নিলেও কি স্টার্ট হওয়া সম্ভব নাকি? তেমনি ভাবে এই বাংলার জমিন আল্লাহর জমিন, এই দুনিয়া যিনি দিয়েছেন তিনি দুনিয়া চালানোর জন্য কোরআন দিয়েছেন। মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে খাবে, কিভাবে পড়বে, কিভাবে চলবে, সব কথাগুলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বলা কথা আর আল্লাহ রাব্বুল আলামিনের বলা নিয়ম, দেওয়া নিয়ম নীতি যদি কেউ অনুসরণ করে তবে শান্তি চলে আসবে। কেমন করে শান্তি চলে আসবে? উদাহরণ অনেকবার দিয়েছি, আজকেও দিই। যদি কবির বিন সামাদ জেনা করে অথবা ধর্ষণ করে শাস্তি কি? হ্যাঁ, কি করবে? বিয়ে দেবে? পাখামো কি করবে? আমার সভাপতিও জানে, মাজা পর্যন্ত গাড়ি দিয়ে খুব পান, বোঝা গেছ তো আঞ্চলিক ভাষা। মাজা পর্যন্ত মাটিতে পুঁতে দাও, তারপরে সবাইকে আহ্বান, আগে আহ্বান করো সবাইকে, গ্রামের মানুষ, এলাকার মানুষ, সমাজের মানুষ, মহেশপুরের মানুষ, বিএনপির নেতা, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, আওয়ামী লীগের নেতা সব এসে দাঁড়িয়ে যাবে। কবির বিন সামাদ ধর্ষণের মামলার আসামি প্রমাণিত হয়েছে সাক্ষ্য প্রমাণ দিয়ে, এবার মাজা পর্যন্ত গেড়ে দেওয়া হলো। তারপরে এই যে ক্যামেরাগুলো মিডিয়া এসেছে, অনেকগুলো ক্যামেরা, এই ক্যামেরাগুলো চারিদিকে তাক করা হবে, আর যারা লাইভ প্রচার করছে ফেসবুক, ইউটিউবে, এইগুলো প্রচার করা হবে। বাংলাদেশের 71টা টিভি, 72টা টিভি, 73টা টিভি, যত টিভি আছে। এবং আমার দেশ নতুন করে চালু হয়েছে না হয় নাই? আমার দেশ চালু হয়েছে নতুন করে। এই ফ্যাসিবাদী সরকার আমার দেশের কণ্ঠরোধ করেছিল, এই ফ্যাসিবাদী সরকার ইসলামিক টিভি, দিগন্ত টিভির কণ্ঠরোধ করেছিল। মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না, সংবাদের কোনো স্বাধীনতা ছিল না, ভালো করে স্বাধীনভাবে কেউ নিউজ করতে পারতো না, হক কথাগুলো যেই পত্রিকাগুলো লিখত। এমনকি আমার সোনার বাংলা দৈনিক সংগ্রামের সম্পাদক, সোনার বাংলার নয় দৈনিক সংগ্রামের সম্পাদক আমাদের প্রিয় ভাই আল মাহমুদ, সম্ভবত আমি ভুলে যাচ্ছি ওনার নামটা, মাহমুদুর রহমান ভাইয়ের ভাই, উনাকে পর্যন্ত নির্যাতন করা হয়েছে না হয় নাই? দাড়ি ধরে টানা হয়েছে, দাড়ি ধরে টেনে নিয়ে যে অপমান করে আবুল আসাদ, আমি ভুলে গেছিলাম কি নাম, আবুল আসাদ দৈনিক সংগ্রামের সম্পাদক, এই সম্পাদকের দাড়ি ধরে অপমান করেছে আমার আল্লাহর ওলিরা, যুবলীগ, ছাত্রলীগের নেতারা, হাফিজাহুল্লাহরা নাকি? আহারে, এখনকার কোন মুক্তিযোদ্ধা 14 গ্রামে কুমিল্লায় তারে গলায় জুতার মালা পরাইছে, ওরে বাবা খুব খেপা খেপে গেছে। আসলে ওরে কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে জুতার মালা পরাই নাই। কথা কি বোঝা গেছে? কথা কয় না। এই যদি কোন ইমাম জেনা করে, যদি কোন ইমাম কোন প্রবাসীর বর সাথে মানে ধরা খায়, বলেন দেখি ওর সামনে আর ইমামতিতে দেওয়া যাবে? ওর চুল কামানো জায়েজ আছে না নাই? জুতা মারা জায়েজ আছে না নাই? মাজা পর্যন্ত গাড়ি দিয়ে ইট মারা জায়েজ আছে না নাই? এখন যদি আমি বলি আমার ইমামের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, কথাটা কি ঠিক হলো নাকি? যেই মুক্তিযোদ্ধা নামের একজন ব্যক্তি, উনি 16টা বছর মানুষকে জ্বালিয়েছেন, মুক্তিযোদ্ধা করে দেশ এনে দেবেন ভালো কথা, কিন্তু দেশ এনে দিয়ে যদি আগুনের মধ্যে ফেলাতে চান তা তো মানবো না। কথা কয় না, মানবো? সুতরাং 14 গ্রামে যে মুক্তিযোদ্ধার উপরে আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধা হিসাবে আমরা এর প্রতিবাদ জানাই যে একজন মুক্তিযোদ্ধার পরে এমন আক্রমণ করা সঠিক নয়, এটা করা যাবে না, এটা করা জায়েজ নাই, এটা করার কোনো আইন নাই। সুতরাং তারপরে এইভাবে ব্যক্তি আক্রমণ না করে যদি অপরাধী হয়ে থাকে, আইন ও প্রশাসনের কাছে ধরে দেয়া দরকার, আইন তার জন্য ব্যবস্থা নেবে, কার্যকরী পদক্ষেপ নেবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরে যে উগ্র আচরণ করেছে, আচরণের কারণে যেই সব সুশীলেরা কথা বলছে, তাদের কাছে প্রশ্ন হলো ইতিপূর্বে এই সুশীলগুলো কোথায় ছিল? কথা কয় না, ওরা কোথায় ছিল? এতদিন কথা বলেনি, কারণটা কি?
ঠিক না বেঠে? এতদিন কথা বলে নাই। আমার আবুল আসাদকে যখন দাড়ি ধরে টান দেওয়া হলো কথা বলে নাই। আমার কোরআনের খাদেমদেরকে যখন ডান্ডা বেড়ি পরানো হলো হাসপাতালের বিছানায়, যেই বৃদ্ধ মানুষটা দৌড়ানোর শক্তি নাই, তার পায়ে ডান্ডা বেড়ি, হাতে হাত করা, আর ওই যে হাসপাতালের খাটের যে লোহা আছে, যে ব্যারিকেড আছে, ওর মধ্যে দিয়ে লক করে রাখা, এর থেকে নিকৃষ্টতম আচরণ আর কিছু থাকতে পারে নাকি? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি দলমত নির্বিশেষে সবার প্রিয় ভাজন একজন ব্যক্তি রাহিমাহুল্লাহ চিরজন্মের মতো বিদায় নিলেন। এই মানুষটা মারা যাওয়ার পরেও তার জানাজাটা ঢাকা শহরে করতে দেয়া হয় নাই। দিয়েছে? দেয় নাই। বরং গায়েবানা জানাজা যারা পড়েছে, গুলি চালিয়ে শহীদ করা হয়েছে, মামলা দেয়া হয়েছে, হামলা করা হয়েছে। এমনকি অনেকের বাবা মারা গেছে, মা মারা গেছে, জেলখানা থেকে প্যারোলে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পরে যখন জানাজায় এসেছে, জানাজায় দাঁড়িয়েছে, পায়ের ডান্ডা বেড়িটাও খোলা হয় নাই। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এই জন্য কথা যখন বলবেন সবার অধিকার রক্ষায় কথা বলতে হবে। আমি কবির বিন সামাদ বলতে চাই, যদি কোনো আওয়ামী লীগের পরে অন্যায় আচরণ হয় প্রতিবাদ করব, যদি কোনো বিএনপির নেতার পরে অন্যায় আচরণ হয়, বিএনপির কর্মীর পরে অন্যায় আচরণ হয় প্রতিবাদ করব, যদি কোনো হিন্দুর পরে আচরণ হয় প্রতিবাদ করা যাবে না। হ্যাঁ, হিন্দুর পরেও যদি অন্যায়ভাবে কোনো আচরণ, তাদের পরে অন্যায়ভাবে জুলুম করা হয়, তাদের প্রতি কোনো জুলুম, এই বাংলাদেশের আইন প্রশাসন শুধু নয়, দেশের মানুষ, আমার সন্তান, আমার বাবাও যদি করে প্রতিবাদ করব। কারণ অন্যায় করার জন্য মুসলমানদেরকে সৃষ্টি করা, অন্যায় করানোর জন্য সৃষ্টি তো করাই হয় নাই, বরং অন্যায় ঠেকানোর জন্য সৃষ্টি করা হয়েছে। বলেন ঠিক কিনা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সব কথা সবিস্তারে বর্ণনা করে দিয়েছেন পবিত্র কোরআনে। কি করবেন, কি করবেন না, আপনাদের কেন সৃষ্টি করা হলো? আপনাদের কাজ হলো সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে বাধা প্রদান করবেন। আপনারাই হলেন এই পৃথিবীর সর্বোত্তম উম্মাত। বলেন সুবহানাল্লাহ। সৎ কাজে আদেশ দেওয়ার লোক কি আছে? আছে মানে কি? সৎ কাজের আদেশ দিত আমার তাবলীগওয়ালা ভাইয়েরা। ওরা বাবা ঘরে ঘরে যেত, তারপরে মানুষদেরকে ডাকতো, মসজিদের দিকে নামাজ শেষ হয়ে গেলে উঠে পরে বলতো সবাই বসে যাবেন, কোরআন হাদিস থেকে বয়ান হবে, বহুত ফায়দা হবে। সেই ফায়দা হওয়া লোকেরা নিজেরা 4 জনে জবাই করে বসে আছে। কথা কয় না? সৎ কাজের আদেশ দিতে দিতে নিজেরাই অসৎ কাজে লিপ্ত হয়ে গেছে এবং অসৎ কাজের চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। আজ পর্যন্ত বাংলাদেশে ওরা বলে আমরা নিরীহ মুসলমান।